হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা একটা গাড়ি আঁকা শিখব। প্রথমে আমরা একটা ও লিখব, বড় করে একটা ও লিখব। তারপর একটা ভেতরে ছোট করে ও লিখব। এরপরে আর একটু দূরে আরেকটা বড় করে ও লিখব, তার ভেতরে একটা ছোট করে ও লিখব। এবার দুইটা ও এর মাঝখানে আমরা একটা স্লিপিং লাইন আঁকবো। এরপরে এখান থেকে একটা উল্টো করে ইউ, এই পাশে একটা উল্টো করে ইউ। এরপরে এখান থেকে আমরা একটা স্লিপিং লাইন, আবার এখান থেকে আরেকটা স্লিপিং লাইন এঁকে ফেলবো। এই স্লিপিং লাইনটা দেখো একটু বড়, আর এই স্লিপিং লাইনটা একটু ছোট, তাই না? এরপরে আমরা এখান থেকে একটা ডি এর মতো আঁকবো, লম্বা একটা ডি। এবার এইটার উপরে একটা ডট দিব, আর এই চাকার উপরে একটা ডট দিব। হ্যাঁ, এইখান থেকে এখান পর্যন্ত আমরা আরেকটা এভাবে করে ডি লিখে ফেলবো। এবার এটার মাঝখানে একটা সোজা স্ট্যান্ডিং লাইন, এর উপরে বরাবর দুইটা সোজা স্ট্যান্ডিং লাইন। এরপরে এখান থেকে একটা স্লিপিং লাইন, আর এপাশ থেকে একটা স্লিপিং লাইন। এবার এইটা আর এটা আমরা এরকম কার্ভ করে ঘুরিয়ে আঁকবো। আবার এই পাশে একটা এরকম কার্ভ আঁকবো। এখন হ্যান্ডেল আঁকতে হবে, তাই না? দরজার হ্যান্ডেল না আঁকলে তো দরজা খুলবে না। একটা প্রথমে সি, আর নিচে আরেকটা সি। তারপরে এই দুইটাকে আমরা এরকম ম্যাচ করে ফেলবো। এ পাশেও সেম, একটা সি আরেকটা সি, আর দুইটাকে ম্যাচ করে ফেললাম। এবার এখানে একটা লাইট আঁকতে হবে। এইরকম একটা লাইট আঁকলাম, আর পেছনে দুটা ছোট ছোট লাইট আঁকলাম। এই দেখো, আমাদের কার আঁকা ডান। এবার তোমরা সাইন পেন করবে। এই যে এখানে ব্ল্যাক কালার সাইন পেন দিয়ে এরকম সাইন পেন করবে। সাইন পেন করলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। কেউ যদি পরে রং করার পরে আবার ডায়মন্ড বর্ডার করতে চাও, বা অন্য কোনো ব্ল্যাক কালার দিয়ে মার্কার করতে চাও, সেটাও করা যাবে। এভাবে যেভাবে পেন্সিল দিয়ে এঁকেছো, ঠিক সেই দাগের উপর দিয়ে সাইন পেন করে ফেলতে হবে। এভাবে ধীরে ধীরে সাইন পেন করবে। আঁকতেও হবে হালকা করে, আর সাইন পেনও করতে হবে একটু ধীরে ধীরে। তাড়াহুড়ো করলে কিন্তু ড্রয়িং সুন্দর হয় না। আর অবশ্যই ড্রয়িংটা খাতার মাঝখানে আঁকবে। যে কোনো জিনিস খাতার মাঝখানে আঁকলে দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আমরা এই যে পেন্সিলের দাগগুলো আছে না, এই পেন্সিলের দাগগুলো একটা ইরেজার দিয়ে মুছে ফেলবো। আচ্ছা, এবার আসো আমরা কালার স্টার্ট করি। কালার করার সময় তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। পেন্সিল কালার বা প্যাস্টেল কালার একটা ইউজ করলেই হবে। প্রথমে আমরা দেখো জানালায় একটু হোয়াইট কালার রাখছি। এই যে দেখো কিভাবে রেখেছি, এরকম করে চিকন থেকে মোটা হয়ে গেল। এই জায়গাটুকু আমরা কালার করব না। কেন বলো তো? কারণ এখানে সানলাইট পড়েছে, এই জন্য এখানে একটা সাদা দেখা যাচ্ছে। এভাবে করে গাড়ির গ্লাসটা কালার করব আমরা। সানলাইট পড়লে এরকম সাদা হয়ে থাকে। এভাবে গাড়ির গ্লাসটা সুন্দর করে কালার করবে। আগে এরকম হোয়াইট স্পেসটা রেখে দিবে, তারপরে এভাবে করে কর্নার থেকে সুন্দর করে কালার করে ফেলবে। স্লোলি, তাড়াহুড়ো করবে না। এরপরে আমরা রেড কালার করব। গাড়িটাকে আমরা রেড কালার করব। আগে প্রথমে বর্ডার করে নিব। বর্ডার করে নিয়ে তারপরে দেখো আমি অনেক স্লো করছি। আমি কিন্তু তাড়াহুড়ো করছি না, তাড়াহুড়ো করলে রং বাহিরে চলে যাবে আর দেখতে পচা লাগবে। এভাবে কালার করে নিব। আগে
কর্নার থেকে করতে হবে, না হলে কালার বাহিরে চলে যাবে। যখন আমরা বর্ডার করব এরকম কর্নার দিয়ে, তখন অনেক স্লো স্লো করে কালার করব, তাড়াহুড়ো করব না। এরপরে যখন করে ফেলবে এটা পুরোটা বর্ডার, তারপরে তোমরা চাইলে একটু তাড়াতাড়ি করতে পারো, কিন্তু বেশি তাড়াতাড়ি করা যাবে না, না হলে কিন্তু সব রং বাহিরে চলে যাবে। ওকে, আমাদের এটা ডান। এরপরে আমরা একটা লাইট অরেঞ্জ কালার দিব লাইটে, তাই না? লাইট জ্বললে এরকম লাইট অরেঞ্জ কালার হয়। সবার লাস্টে আমরা ব্ল্যাক কালার দিব। ব্ল্যাক কালারটা কিন্তু আগে করা যাবে না, তাহলে পচা হয়ে যাবে। ব্ল্যাক কালার করতে হয় সবার শেষে। আগে বর্ডার করে নিবে, এভাবে আগে বর্ডার করে নিবে, তারপরে ভিতরে অ্যাশ কালার দিতে হবে। এই যে বর্ডার করে নেওয়ার পরে আমি ভেতরে একটা এরকম অ্যাশ কালার দিচ্ছি। তোমাদের যাদের কাছে অ্যাশ কালার নেই, তারা চাইলে পেন্সিলের যেই কালারটা থাকে, লেখার পেন্সিল টুবি, সেটার যেই কালার থাকে সেটা দিলেও হবে। টুবি পেন্সিল দিয়ে কালার করে দিলেও ভিতরে সুন্দর লাগবে দেখতে। ওকে, আমাদের গাড়ি আঁকা শেষ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।